أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে আল্লাহ পাক এশার জামাতের সাথে নামাজ পড়া তৌফিক দান করেছেন এবং নামাজের পর আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আল্লাহর ঘরে বসে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জীবন বৃত্তান্ত শোনার এবং সেখান থেকে আমাদের জীবন গড়ার, আখলাক তৈরি করার এবং শিক্ষা নেওয়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমরা ধারাবাহিক সিরাত এর আলোচনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরিয়া সফর পর্যন্ত আমরা এসেছি। তার প্রিয় চাচা আবু তালেবের সাথে তিনি সিরিয়া ভ্রমণ করেছেন, শাম সিরিয়াতে সফর করেছেন। সে আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম, শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে আমাদের হবে তো আজকের আলোচনা হলো যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনে পদার্পণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কিভাবে তিনি গর্হিত কাজ থেকে হেফাজত করেছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আজকে আলোচনা আসবে। তো আমরা ইতিপূর্বে যে আলোচনা শুনেছিলাম, আলহামদুলিল্লাহ, এই জন্য একটু পুনরাবৃত্তি আমরা করতে চাই। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে তার আব্বা ইন্তেকাল করেন? 6 বছর। হ্যাঁ, 6 বছর। পেটে 6 মাস। হ্যাঁ, মাশাআল্লাহ, পেটের ভিতরে 6 মাস। তার মায়ের পেটে তখন তার বয়স হচ্ছে 6 মাস। তখন তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। খুবই দুঃখের বিষয় না? মানে জন্মের পরে আব্বাকে দেখেন নাই। এরকম বাচ্চা আছে না? অনেকে আছে আমাদের দুনিয়াতে, জন্ম পর আব্বাকে দেখে না, সে বুঝে কত কষ্ট। তার আব্বা নেই, সবার আব্বা আসে, হ্যাঁ, চকলেট কিনে দেয়, বাজারে নিয়ে যায় না, মসজিদে নিয়ে আসে সাথে করে বাবা সন্তানকে, খেলায় নিয়ে যায়, স্কুলে আনতে যায়। আমার আব্বা কোথায়? আমার আব্বা তো আসে না, চকলেট কিনে দেয় না। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সময়টা। আমাদের নবীজির এই সময় কেটেছে। সে জন্মপর থেকে আব্বাকে চোখেই দেখেন নাই। কে তার আব্বা? হ্যাঁ, কোথায়? কে তাকে চকলেট দিবে? কে তাকে স্কুল থেকে আনবে? কে কি করবে? দেখাশোনা করবে? কার সাথে রাস্তায় হাত ধরে হাঁটবে? এরকম তিনি করতে পারেননি। দুঃখের মুভি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার আব্বা ইন্তেকাল করেছেন। এটা আমরা একটু উপলব্ধি করি। আল্লাহ রাসূলের জীবনটা কিভাবে শুরু হলো? শ্রেষ্ঠ রাসূল, তার জীবনটা শুরুই হচ্ছে বাপকে না দেখে। তার জন্ম শুরুই তার পিতা নেই। খুব দুঃখের বিষয়। এতিম, অনেক সন্তান জন্মের পরে এতিম হয়, কিন্তু তিনি এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা ধাক্কা, আরেকটা ব্যথা, তার মা কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 6 বছর বয়সে। মাত্র 6 বছরের বাচ্চা, খোকা, তিনি শিশু। তো 6 বছর বয়সেই তার মা ইন্তেকাল করলেন। তাহলে তার দুঃখ আরো ভালো না কমলো? আরো দুঃখ বেদনা যে মা, অন্তত মায়ের কাছে বাচ্চারা বাবার অভাব বলে থাকে।
বাবার কাছে মায়ের অভাব ভুলে থাকা কঠিন, কিন্তু মায়ের কাছে কিন্তু বাবার অভাবটা মোটামুটি ভুলে থাকা যায় মা বাচ্চাদের কাছে, কারণ বাচ্চারা মা পেলে বাস যথেষ্ট হয়। আমরা দেখি আমাদের বাচ্চারা অনেকে আমরা বিদেশ থাকি না, মার কাছে রেখে আসে। আমাদের ফ্যামিলি দেশে মায়ের কাছে সন্তান আছে, খুব হ্যাপি আছে, মাঝে মাঝে একটু কথা বলে বাবার সাথে। কিন্তু মা নেই, তাহলে বাপের কাছে বাচ্চারা অত একটা কি তারা শান্তি বা আনন্দ বা তারা যে জীবন এটা তারা সুন্দর পায় না। তো যাই হোক, তো তার মাও চলে গেলেন 6 বছর বয়সে, আরো তার কঠিন জীবন শুরু হয়ে গেল, কান্নার জীবন, ব্যথার জীবন, দুঃখের জীবন। আল্লাহ রসুলের একটু উপলব্ধি করে আমাদের রসুলের জীবনটা কেমন ছিল, দুঃখের নবী আমাদের। শুধু তাই নয়, চাচার হাতে ছিল এই, তারপরে আব্দুল মুত্তালিব দাদার কাছে আসলেন। তো দাদা লালন পালন করছিলেন ভালোই, দাদাও চলে গেলেন। আপন দাদা তো দেখেন নাতিকে খুব আদর করে, এটা আমরা জানি। দাদারা নাতিকে খুব আদর করে এবং ভালোবাসে, কাছাকাছি রাখে, দুষ্টুমি করে। হ্যাঁ, তো দাদাকে পেয়েও মোটামুটি ভুলেছিলেন দুঃখগুলো মোটামুটি ভাবে, কিন্তু দাদাও দেখা যায় চলে গেলেন। তখন বয়স কত ছিল? 8 বছর বয়স। বড় হন নাই কিন্তু, 8 বছরের বাচ্চাই, তখনও বড় হন নাই। দাদাও চলে গেল। হাই হাই, আপনজন সব শেষ, সবচেয়ে কাছের বাবা, তারপরে মা, তারপরে দাদা, সেও চলে গেল। এক এক করে আপনগুলো আল্লাহ নিয়ে নিচ্ছেন। দেখেন আল্লাহ রসুলের জীবনটা কিভাবে শুরু হচ্ছে, একটু উপলব্ধি করি আমরা। কত দুঃখের জীবন, দাদাও চলে গেল, একাময় জীবন, এতিম জীবন। যাই হোক, তারপরে দাদা আবু তালেব চাচার কাছে উঠাই দিলেন, দায়িত্ব দিয়ে গেলেন। তো চাচার দায়িত্বে তিনি এখন আছেন। তো চাচার সাথে সিরিয়া সফর করলেন। তার বয়স কত হয়েছিল তখন? 12 বছর। জি, 8 বছর বয়সে দাদা মারা গেছেন। তো চাচাদের সফর কত বছর বয়সে করছেন? তখন তার বয়স কত? 12 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিরিয়াতে যখন হ্যাঁ, যখন আবু তালেবের সাথে সিরিয়া যান তখন তার বয়স 12 বছর নবীজির ছিল। তো যাই হোক, দুঃখের জীবন আল্লাহ রসুলের। মা নেই, বাপ নেই, দাদা নেই, এখন চাচার কাছে তিনি আছেন। চাচা ভালোই দেখাশোনা করছেন, মোটামুটি ভালো, খুবই আদর করেন এবং আপন নিঃসন্তানদের থেকেও বেশি তাকে দেখাশোনা করেন, ভালোবাসেন। তো চলতেছিল, এখন পর্যায়ে চলতে চলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15তে পদার্পণ করেন, কত বয়সে বসে? 15 বছরে তিনি যখন পদার্পণ করেন, পা রাখেন, তখন তাকে দ্বিতীয়বার সিনা চাক করা হয়, তার বুক ফাড়া হয়। তার বুক একবার ফেরেছিল না? তার বয়স তখন কত ছিল? কে বলতে পারে? 4 বছর, 5 কে বলতে পারে? যখন মা হালিমা যখন প্রথমবার তার বুক একবার ফাড়লো না, ওয়াশ করলো, হ্যাঁ, কি করলো? সার্জারি করলো, অপারেশন করলো, ফেরেশতারা এসে। তার বয়স কত ছিল? 4 বছর বয়স। মাশাআল্লাহ, 4 বছর বয়স ছিল। তো 4 বছর বয়সে একবার সিনা চাক হয়েছে, অপারেশন হয়েছে। এটা মোটামুটি জীবনে 4 বার হয়েছে। কয়বার? 4 বার এরকম সার্জারি হয়েছে আল্লাহ রাসূলের। কয়বার হয়েছে? 4 বার তার জীবনে সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে। 4 বার ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি, একদম ওপেন, 4 বার। কোন রকমের কোনো কিছু, একদম ওপেন ফার্স্ট, কোনো এখানে অল্প কিছু সাইড পেট না, একদম মাঝামাঝিতে 2 বার করছে মুখ। এবার 4 বার হয়েছে। তো একবার হলো তার বয়স যখন 4 বছর বয়স, তখন তিনি মাঠে রাখাল বকরি চড়াচ্ছিলেন। তখন আমরা জানি এটা হয়েছিল হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায়। এই দ্বিতীয়বার আবার ওটা কেন করলেন? শৈশব, বাচ্চাপনা যে থাকে বাচ্চাদের, একটা বাচ্চাপনা, শিশুপনা, এইগুলো দূর করে দিলেন, এইগুলো থেকে নবীজিকে হেফাজত করলেন। দেখেন না, আব্দুল মুত্তালিব বলে কি যে সে বাচ্চা, কিন্তু তার চলাফেরা গাম্ভীর্যপূর্ণ, বড়দের মতো। তাকে সম্মান দিতেন আবু তালেব। আব্দুল মুত্তালিব দাদাও তাকে সম্মান দিতেন, আবু তালেব তাকে সম্মান দেন। তার চলাফেরা অনেক বড়দের মতো, কত সুন্দর, শান্ত, শিষ্ট, অবুদ্ধের মতো নয়। দৌড়াদৌড়ি, নাচানাচি, উরুস্সায় যেগুলো, এগুলো বাচ্চারা থাকবে, এটা দোষটা কিন্তু বাচ্চারা, এটা নেচে আল্লাহ পাক সৃষ্টিগত দিয়ে দিয়েছেন, নবী বলে তাকে হেফাজত করতেছেন, কারণ তার দ্বারা তো অনেক দায়িত্ব আছে এই জন্য। তো যাই হোক, এগুলো দূর করার জন্য, এটা আমাদের বাচ্চাদের জন্য দোষী নয়, কিন্তু নবীর আল্লাহ পাক একটা সিস্টেমে আনবেন, যিনি মডেল ছিলেন, এই জন্য আর কি। তো এই বাচ্চাপনা দূর করার জন্য সার্জারি করলেন 4 বছর বয়সে। তারপর এখন যৌবনে পা রাখবেন। যৌবন তো আরো গরম, ঠিক কিনা? যৌবন শুরু হয় কখন থেকে মানুষের? 12-13। হ্যাঁ, শুরু স্টার্ট 12 বছর। তবে এটা খুবই কম,
খুবই রেয়ার, খুবই কম। কারো কারো হয় 12 বছর হয়ে যায়, বালেগ হয়ে যায়। আরে মেয়েরা তো 11 তে কি লিখে? মেয়ে 9 বছর থেকে স্টার্ট, 11 লাস্ট। কোন মেয়ের 11 বছর হয়ে গেছে, 12 স্টার্ট হয়ে গেছে, এখন যদি বলে যে সে কি হয় নাই, তার পিরিয়ড শুরু হয় নাই বা সে বালেগা হয় নাই, মিথ্যা, ভুল। তার পিরিয়ড হোক বা না হোক, 12 বছরে পা রেখেছে, এখন সে বালেগা। এটা শরীয়তের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ফরজ। 12 বছর হয়ে গেলে পিরিয়ড কেন হচ্ছে না? তার কোনো শারীরিক কোনো সমস্যা বা অসুস্থ হতে পারে এই জন্য। কিন্তু 12 বছর হয়ে গেছে, বাস সে বালেগা মহিলা। মেয়েরা স্টার্ট 9 বছর। 9 বছর আগে হবে না। 9 বছর আগে যদি পিরিয়ড শুরু হয়, অসুস্থ, এটা পিরিয়ড না, অসুস্থতা। 9 বছর হয়ে গেছে, স্টার্ট পিরিয়ড দেখা দিচ্ছে, তাহলে এটা পিরিয়ড, সে বালেগ হয়ে গেছে। তবে এটা খুব কম, রেয়ার। সাধারণত দেখা যায় 11 থেকে শুরু হয় মেয়েদের, 11 থেকে শুরু হয় বেশিরভাগ মেয়েদের, 70%। তো যাই হোক, আর ছেলেদের শুরু হয় 12 থেকে, এটা খুব কম। 13 থেকে শুরু হয়, 14 থেকে একদম 70% ছেলে বালেগ হয়ে যায় 14 বছর বয়সে, বালেগ হয়ে যায় 14 বছর বয়সে। কিন্তু লাস্ট কত বছর? 15 বছর। একটা ছেলে 15 বছর হয়ে গেছে কমপ্লিট, 16 আজকে 1 তারিখ, 16 বছর পা রাখলো সে, 16 বছর রানিং স্টার্ট হলো, 15 কমপ্লিট। তাহলে এই ছেলেটা ওই 1 তারিখ 16 বছর যে পা রাখছে কমপ্লিট সেদিন থেকে তার উপর নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ, সব এভরিথিং, শরীয়তের হুকুম বিধান সব ফরজ। এখন তার যে নাইট প্রেশার হোক বা না হোক, দাড়ি হোক বা না হোক, মুজ হোক বা না হোক, বালেগ হওয়ার যেগুলো আলামত, সিমটম, এগুলো দেখা যাক বা না যাক, এই যে টন, গলার টন, মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু বালেগের সিমটম। হোক বা না হোক, দেখা যায়, দেখা যায় স্বাভাবিকই আছে, নরমালি আছে। কিন্তু বয়স কত হয়েছে? 15 বছর হয়ে গেছে, শেষ, কমপ্লিট। আজকে থেকে তার 1 তারিখ 16 বছর এসে পা রাখছে, তাহলে আজকে থেকে শেষ বালেগ, মোকাল্লাফ, শরীয়তের পক্ষ থেকে তার উপর সমস্ত বিধিবিধান অর্পিত হয়ে গেছে। তো নবীজির বয়স কত হলো? 15 বছরে পা রাখলেন। এখন তিনি যৌবনে পদার্পণ করেছেন নতুন একটা অধ্যায়। জীবনের সবচেয়ে বেস্ট অধ্যায় হচ্ছে কি? এই যে যৌবনের অধ্যায়টা সবচেয়ে বেস্ট এবং দামি, আকর্ষণীয়, আল্লাহর কাছে আকর্ষণীয় এই যৌবনের অংশটা। যৌবন কত? হ্যাঁ, অনেক কিতাবে মার্কাতে লিখেছে 30 পর্যন্ত, বাকি ওলামায়ে কেরামগণ বেশিরভাগ বলেছেন যে তারা 40 পর্যন্ত যৌবন, যুবক, জওয়ান। হ্যাঁ, বালেগ হওয়া থেকে নিয়ে, যেমন 15 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত সে, তাকে জওয়ান বলা হয়, ইয়াং বলা হয়, যুবক ধরা হয়, 40 পর্যন্ত। আল্লাহ রাসূল তো 40, এই যে 15 থেকে 40 পর্যন্ত একটা সার্জারি করেছেন, একটা অপারেশন করেছেন। তো এই ঠিক ফেরেশতার এভাবে জিবরাইল আলাইহিস সালাম আর একজন, দুইজন এসে বাস কি করলেন, তাকে ওরকম আগের মতো শোয়াই দিলেন জমিনে। শোয়া দেওয়ার পর বাস তার সিনা চাক করে এরকম বডি থেকে একটা, এই যে হার্ট, এরকম রক্তপিণ্ড বের করলেন। বের করার পর ওটাকে আবার, হার্টটাকে অপারেশন করেছেন। হার্টটাকে টুকরো করে ভিতর থেকে দুইটা, সে পিত্তের মতো আছে আমাদের রক্ত, যে পিত্ত কালো সবুজ কালারের, এই পিত্তের মতো দুটা বা একটা বের করলেন। বের করে বললেন যে এটা হচ্ছে শয়তানের কি ওয়াসওয়াসা, যৌবনে যেন কোনো রকমের ক্ষতি সাধন করতে না পারে, শয়তান ধোঁকা দিতে না পারে। তিনি যেন যৌবনের যে আসর, যে প্রভাব থাকে, অশৃঙ্খলতা, হ্যাঁ, মেয়েদের আকর্ষণীয়তা, উৎসাহী ভাবে, এমনি তো সুস্থ থাকবে কিন্তু উৎসাহী ভাবে এগুলো। তারপরে দেখা যায় এই খেলাধুলা, রং তামাশা, হ্যাঁ, ফ্যাশনিং, এগুলো সব বের করে দিলেন। এবং বিশেষ করে জাহিলি যুগের যে রসম ছিল, রীতিনীতি ছিল তখন, জাহিলি যুগের তারা কি করতো একটু পরে বলতেছি, এগুলো যেন তাকে না পায়, এর থেকে কি করে দিলেন আল্লাহ পাক, দূর করার জন্য তাকে দ্বিতীয়বার সার্জারি করলেন। হ্যাঁ, সিনা চাক করলেন, অপারেশন করলেন। আবার এটা জমজমের পানি দিয়ে ধুয়ে আবার এটাকে সেলাই করে আবার আগায়ের মতো করে দিলেন, একদম ক্লিয়ার, কোনো সেলাই দেখা যায় না। ফেরেশতা এটা করে চলে গেলেন। তো যাই হোক, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15তে পা রাখার পর তার ব্যবহার, কথাবার্তা সবাই তো আস্তে আস্তে সুন্দর হচ্ছে দিন দিন। এখন তার আরো সুন্দর হচ্ছে। এখন তিনি সবার কাছে পরিচিত হয়ে গেছেন, পুরো আরবের কাছে এখন পরিচিত। কি পরিচিত, কিভাবে পরিচিত? তার তার বংশ মর্যাদা বেস্ট, কুরাইশ বংশ, সেরা বংশ মক্কার। হ্যাঁ, তার ফ্যামিলিগত দিক থেকে তিনি সবচেয়ে সেরা। কেন? তার দাদা আব্দুল মুত্তালিব এই এলাকার সর্দার, নেতা, এদিক থেকে তিনি সবচেয়ে সেরা। তার কথাবার্তার মাধুর্যতায় তিনি শ্রেষ্ঠ, খুব সুন্দর নরম কথা ছিল, ক্রেজি কখনো কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন।
3 নাম্বার। 4 নাম্বার, তার আখলাকিয়াত খুব সুন্দর ছিল। মারামারি কাটাকাটিতে কখনো যেতেন না, ঝগড়াঝাটিতে তিনি থাকতেন না। আখলাক সুন্দর এবং তার বিশ্বস্ততা ছিল মানুষ মুগ্ধ। তিনি কখনো মিথ্যা কথা বলেননি। এই পর্যন্ত কারোর সাথে একটা মিথ্যা কথা বলে, সারা জীবনের কথা না, এই 15 পর্যন্ত কারোর সাথে মিথ্যা কথা বলেননি তিনি। হ্যাঁ, সবাই তাকে এক নামে এখন চিনে, কি? আল আমিন বলে। কেন? আল আমিন মানে কি? বিশ্বস্ত, হ্যাঁ, আমানতদার। মানুষ তার কাছে আমানত রাখা শুরু করে দিল যখন সে বালে হয়ে গেল। মোটামুটি 15তে পদান্ত করলে এখন একটা বুঝের মধ্যে আসছে। এই জন্য মানুষ এখন থেকে তার কাছে আমানত রাখে। কেউ টাকা পয়সা রাখে, কেউ কথা আমানত রাখে, কেউ জমির দলিল আমানত রাখে, কেউ রেহান বন্ধক রাখে, স্বর্ণ গয়না বন্ধক রাখে। কার কাছে? মুহাম্মদের কাছে রাখো, এর কাছে রাখলে নিরাপদ। আরো কারো কোনো বিশ্বাস নেই, সবাই মোহাম্মদ এর কাছে কি রাখতে যায়? আমানত রাখতে যায়। তবে মোহাম্মদ নামটা অত বলে না, আল আমিনের কাছে রাখো। আল আমিন কে? মানে বিশ্বস্ত ব্যক্তি একজনে, সে কে? মোহাম্মদ। এভাবে আল আমিন নামে তিনি প্রসিদ্ধ হয়ে গেলেন পুরো মক্কাতে, ওখানকার আশেপাশে এলাকাতে। হ্যাঁ, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রিয় হয়ে গেলেন। তো একটা ঘটনা কিভাবে আল্লাহ পাক হেফাজত করলেন, যে তিনি নবীজি বললেন যে আমি বাল্যকালে ছোট বয়সে, অর্থাৎ এই 15 কাছাকাছিতে আমরা কয়েকজন ছেলে মিলে কিছু পাথর নিয়ে খেলা করছিলাম। খেলা করার পর দেখা যায় আমাদের সিস্টেম ছিল যে আমরা লুঙ্গি খুলে পাথরগুলো নিয়ে কাঁধে করে বহন করে নিয়ে যেতাম, বাচ্চারা যেটা করে আর কি। তো আল্লাহ রাসূল কি করলেন? লুঙ্গিটা খুলে তাদের সাথে এইভাবে পাথর বয়ে নিয়ে যেতে লাগলেন। তখন তিনি বলেন যে অদৃশ্য থেকে কেমন যেন মনে হলো আমাকে একটা ঘুষি মারলো, এটা আঘাত করলো আর কি, এমন মনে হলো। এবং একটা আওয়াজ আমি শুনতে পেলাম যে তুমি লুঙ্গি পড়ো, লুঙ্গি হীন অবস্থায় কেন আছো? তো সাথে সাথে লুঙ্গি পড়ে দিল। এভাবে তিনি ঘটনা বলেন। আবার অনেকে বলেছেন এই ঘটনাটা মূলত কাবা নির্মাণের জন্য। যখন কাবা পুনরায় নির্মাণ করা হয়, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কাজ করতেছিলেন, তখন এর সামনে আসবে, তখন এই ঘটনা ঘটেছে। এটা অনেকে বলেছেন। তো যাই হোক, একটা ঘটনা তিনি বলেন আল্লাহ পাক হেফাজত করলেন যে উলঙ্গ হওয়া থেকে তাকে হেফাজত করেছেন। তিনি আর উলঙ্গ হন নাই জীবনে কখনো। আবার কেউ বলেছেন যে ওটা সামনে আসবে আর কি। আরেকটা ঘটনা হলো যে তিনি কোনোদিন কখনো কি করেন নাই? তিনি শিরিক করেন নাই, শিরকের মধ্যে যান নাই, কোনোদিন শিরিক করেন নাই। দেখা যায় একবার যায়েদ ইবনে হারেসা সে নিজে একটা মূর্তি তৈরি করলো। হ্যাঁ, দেব মূর্তি সে বানিয়েছে। তার নাম হচ্ছে কি? আসাফ। সেই মূর্তিটার নাম হলো আসাফ এবং নায়লা মূর্তিটার নাম। তো সে এটা নিজে বানিয়েছে। বানানোর পর মক্কা কাবা ঘরের পাশে রেখে দিল। তো যখন মক্কার মুশরিকরা কুরাইশরা হজ করতো, তোয়াফ করতো কাবা ঘরকে, তখন ওইটাকে তোয়াফের সময় একটু স্পর্শ করতো মূর্তিটাকে। তো যায়েদ ইবনে হারেসা স্পর্শ করে। এমনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কাবা ঘরটা তোয়াফ করতেছিলেন, তার সাথে যায়েদ ইবনে হারেসা ছিল যে মূর্তিটা বানিয়েছিল। তো দেখা যায় যায়েদ ইবনে হারেসা ওই তোয়াফের সময় ওই মূর্তিটাকে আগের মতো স্পর্শ করলো মুশরিকদের সাথে। তো আল্লাহ রাসূল এটা দেখলেন, দেখার পর বললেন যে যায়েদ, তুমি মূর্তিকে স্পর্শ করো না, এটা ঠিক না, এটা কিছুই না, শুধু এটা গর্হিত কাজ, তুমি এটা করো না। তখন যায়েদ ইবনে হারেসা দ্বিতীয়বার আবার করছে। তো আল্লাহ রাসূল একটু রাগ হয়েছে, বললেন যে আমি তোমাকে এটা নিষেধ করিনি, তোমাকে তো নিষেধ করা হয়েছে এটা করতে, কেন করছো বারবার? এভাবে আল্লাহ রাসূল বললেন। তো যায়েদ ইবনে হারেসা বলেন যে আমি জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে কোনো মূর্তিকে সামনে মাথা নত করা দূরের কথা, মূর্তিকে স্পর্শ করতে দেখিনি, হাত লাগাতেও দেখিনি, কোনোদিন দেখিনি। হ্যাঁ, তবে কখনো তিনি কোন একটা এই মুশরিকদের মেলা হতো বা দেখা যায় মুশরিকদের এই আয়োজন হতো মাঝে মাঝে। তো এই মাঝে মাঝে তিনি ওখানে যেতেন, ওখানে মূর্তিও থাকতো মাঝে মাঝে ওখানে। দেখা যায় একবার না দুবার তিনি গেছিলেন। তো যাওয়ার সময় তো দেখা যায় পিছনে দুজন ফেরেশতা তার পিছিয়ে বলাবলি করতেছে যে এই যে দেখো, এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ রাসূল, তিনি শুনতেছেন। বলেন চলো আমরা মুহাম্মদের পিছিয়ে যাই, তার সাথে সে কোথায় যাচ্ছে। আরেক ফেরেশতা বলে যে না, তার সাথে আমরা কিভাবে যাই? সে যখন মূর্তির কাছে যাচ্ছে, মূর্তির এখানে আয়োজন হবে, ওখানে সে দেখতে যাচ্ছে, তো তার সাথে আমরা যেতে পারি না। হ্যাঁ, তাই আমরা কি তার সাথে যাব না। এই কথা শোনার পর তিনি ওখানে রুকে গেছেন, ওখানে তিনি বিরত হয়ে গেছেন, তিনি আর সেই মজলিসে যান নাই। এবং সেদিনের পর থেকে কোনোদিন আর কোনো মজলিসে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন নাই। এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন এই ঘটনাটা। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হেফাজত করেছেন। তো এমন একটি ঘটনা আল্লাহ রাসূল বলেন যে আমি
একবার মক্কার বালকদের সাথে হ্যাঁ এভাবেই বকরি চলাচ্ছিলাম মক্কার বাহিরে বকরি চলাচ্ছিলাম, অনেক দূরে এসেছিলাম। তো সেখানে রাত্র হয়ে গেছে, তো আমি রাত্রে আবার ওখানে মক্কাতে কি হয়, গান বাজনা আয়োজন হয়, দব বাজায়, নাচানাচি করে হালকা মক্কাবাসীরা, মুশরিকরা। তো আল্লাহ রাসূল বলেন যে আমিও তাহলে সেখানে যাই। ওখানে আবার যুবক বাচ্চারা, বয়স কিশোর বয়সের বাচ্চারা ওখানে বসে হ্যাঁ আনন্দ করে, গান শোনে, তো গল্প গুজব করে, আড্ডা মারে, যেটা আর কি বাচ্চা কিশোর 15 বছর বয়স না, ভালো হয়ে গেছে। তো এই সময় তিনি বললেন তার সাথী ব্যক্তি যে ভাই তুমি আমার ছাগলগুলো দেখো, আমি একটু মক্কা থেকে ঘুরে আসি, কিশোরদের সাথে আমি একটু আড্ডা মারি আসি, গানটা শুনে আসি, তোমরা আমার এই বকরিগুলো দেখো। বলে ঠিক আছে তুমি যাও মোহাম্মদ, আমরা দেখবো। তখন যেই কথা তিনি গেলেন, মক্কাতে ঢুকে দেখলেন যে কিসের যেন আওয়াজ হচ্ছে, দব বাজনার আওয়াজ, ঢোল আওয়াজ, হ্যাঁ একটু বাজনা বাজানোর আওয়াজ, গানের আওয়াজ। বলেন এটা কি হচ্ছে? বললো যে এখানে বিয়া হচ্ছে, বিয়াতে গান বাজনা হচ্ছে, আনন্দ হচ্ছে। আচ্ছা, তো তিনি সেখানে বসে গেলেন, দেখবে বাচ্চাদের সাথে কিশোরদের সাথে বসে গেলেন। তো বসার পর আল্লাহ পাক তাকে এমন ঘুম দিলেন, এক ঘুমে ফজর শেষ। বলেন যে সূর্য আমার চোখে পড়ছে, তারপর আমার ঘুম ভাঙছে। মানে এই যে গান বাজনা বা শোনা এবং দেখা, আল্লাহ পাক কানের ভিতরে কি করে দিলেন, আটকে, ঘুমালে কিন্তু কানে শোনে না, বন্ধ করে দিলেন এবং চোখেও দেখেন নাই। তো এক ঘুমে এগুলো থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্হিত কাজ থেকে। তো এভাবে আল্লাহ পাক তাকে কি করেছেন, হেফাজত করেছেন, তিনি গান বাজনা থেকে বিরত রেখেছেন, শুনেন নাই। তো যাই হোক, আজকে তরফে তো আল্লাহ আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 15 হয়, যৌবনে পদার্পণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন এবং তার দ্বিতীয়বার তার সিনাচাক করেন এবং তার উত্তম চরিত্র গুণাবলী ফুটে ওঠে সমাজের ভিতরে, এবং মানুষ তাকে আল আমিন বলে ডাকতে শুরু করে। এমনিভাবে অনেক গর্হিত কাজ থেকে, শিরিক থেকে এবং নাচানাচি গান বাজনা থেকে এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন আল্লাহ রাসূলকে। আমরা ইনশাআল্লাহ কি করব, এই ধরনের শিরিক এবং কোন জায়গায় মূর্তি, আমাদের যে হিন্দুরা কাজ করে, যেখানে গান বাজনা করে না, অনুষ্ঠান করে, দুর্গা পূজা করে, এই পূজা করে, আমরা সেখানে কিন্তু মুসলমানরা যাই, বাংলাদেশে যাই বিশেষ করে, এগুলোতে যাওয়া উচিত না। এগুলো শিরকে সমর্থন করা বোঝায়। যারা এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেয়, এগুলো কি বুঝতে, আমরা কি বললাম, আমরা বুঝাচ্ছি যে ভাই তোমরা যেটা করছো সেটা রাইট, আমি তাহলে কেন গেলাম, কেন তাকে গেলাম আমি সেখানে, এটাই তো প্রমাণ করা যে তোমরা যেটা করছো এটা রাইট, আমি দেখতে যাচ্ছি, কিছু বলছি না, সংশোধন করছি। এই দ্বারা তারাও কি উৎসাহিত হচ্ছে যে আরে মুসলমানরা আমাদের কাছে আসছে, তাহলে আমরা এটা কেন করবো না। আজকাল তো বাংলাদেশে এক শ্রেণীর লোক বলে যে ধর্ম যার যা, উৎসব সবার। হ্যাঁ, ওটা তো আছেই, ওটা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের বাংলা, বাংলা এটা আমাকে প্রধানমন্ত্রী কয়। এটা তো আছে স্লোগান, এটা নতুন না, এটা তো অনেক আগের স্লোগান। এবং লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা বলার পর কি বলে, বুখারী শরীফ, এটা বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস। ওই যে বুখারী শরীফ শুনতে 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 অনেক সব বড় বুখারী শরীফের, কোরআনও দরকার নেই, কি দরকার নাই, কোরআন দরকার নেই। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী মনে এরকম বলছিলেন নাকি জানি না, এরকম একটা শোনা গেছে। যাই হোক, আল্লাহ পাক হেফাজত করেন। ধর্ম যার যার, উৎসব উৎসব সবার, এটা তো সবাই বলে, এটা তো সবাই বলে, প্রধানমন্ত্রী সবাই বলে। হ্যাঁ, পুরান ঢাকায় প্রথম এটা করেছিল অনেক আগে। হুজুর একটা প্রশ্ন, তো শেষ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক থেকে আমাদেরকে আখলাক শেখার তৌফিক দান করেন, আল্লাহ রাসূলের উত্তম আখলাক আদর্শ আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।